আমার প্রিয় বন্ধুরা এগুলো দেখেও বোঝা যাচ্ছে না? আজ বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। টকঝাল মিষ্টি দিয়েই তো শুরু হয় বাঙালিদের এই প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার পহেলা বৈশাখের আগের ভিডিওটা দেখেছ। আমরা গিয়েছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। সেখানে ঘোরাফেরা করার পর আমাদের মনে হলো দিনের অনেকটা সময় তো বেঁচে আছে, তো আমরা চলে যাই অন্য একটা জায়গায় ঘুরতে। তখনই মনে পড়লো সেখানেই তো আছে সোনারগাঁ সম্রাট শাহজাহান মমতাজের তাজমহল। এটা হচ্ছে বাংলার তাজমহল, এটা কিন্তু আগ্রার তাজমহল না। যাই হোক, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘোরাফেরা করার পরও যখন হাতে অনেক সময় বেঁচে থাকলো, তখন মনে করলাম যে আমাদের অন্য একটা জায়গায় ঘোরাফেরা করা উচিত। কাছে কোথায় কি আছে আমাদের তখনই মনে পড়লো যে কাছে তো সোনারগাঁ সম্রাট শাহজাহান মমতাজের বাংলার তাজমহল আছে, সেটা দেখব। সেটা দেখতে গিয়ে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ঘটলো যে আমরা তো রাস্তা চিনি না, আর আমরা যে ড্রাইভারকে নিয়ে গিয়েছিলাম সেই ড্রাইভারটাও রাস্তা চিনে না। এই কারণে একবার এদিক একবার সেদিক চলতে চলতে আমরা পেয়েই গেলাম সেই সম্রাট শাহজাহান মমতাজের বাংলার তাজমহল। আমি আবারও বলছি, এটা কিন্তু আগ্রার তাজমহল না, এটা হচ্ছে বাংলার তাজমহল। তো এখানে ঢুকতেই দেখি সেই চিরচেনা জামদানির দোকানগুলো দেখতে দেখতে এখানে অনেক কিছু পার্ল সেটের দোকান ছিল। যাদের পার্লের কালেকশন অনেক পছন্দ তারা এখান থেকে পার্ল কিনে নিতে পারেন। আরও এখানে অনেক রেস্টুরেন্ট ছিল। তো যারা বাইরে অন্য কোথাও খাওয়া দাওয়া করেন নাই, তারা এখানে গিয়ে খাওয়া দাওয়াটাও সেরে ফেলতে পারেন। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ছিল। আর এখানে জামদানির যে দোকানগুলো ছিল, সেখানে জামদানি যে শাড়িগুলো এত সুন্দর, মূলত সোনারগাঁ থেকেই তো জামদানির এগুলোর কাজ হয়। আসলে জামদানির যে কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। কিন্তু এখানে অন্য সব দোকানের মতো না। এখানে সবাই বলছে অল্প টাকায় দেবে, 600-700 টাকায় দেবে। কিন্তু যখনই দোকানের মধ্যে কাস্টমাররা যাচ্ছে, তখনই অনেক টাকা দাম চাচ্ছে। যারা বার্গেনিং করতে পারবেন শুধু তারাই এখানে যাবেন। এখানে পয়লা বৈশাখ উপলক্ষে আসছি, আর পয়লা বৈশাখের খাবার খাবো না, এটা তো হতেই পারে না। বাঙালিদের অনেক পছন্দের হচ্ছে ফুচকা। সামনেই ছিল ফুচকা, আমরা ফুচকা খেয়েই ভিতরে প্রবেশ করলাম তাজমহল দেখার উদ্দেশ্যে। তো ভিতরে ঢুকতে ঢুকতেই যখন ঢুকছিলাম, তখন মনে হচ্ছিল আমরা কিসের মধ্যে ঢুকতেছি। মনে হচ্ছে আমরা কোনো বাড়ির মধ্যে যাচ্ছি, কোনো সুড়ঙ্গ একটা রাস্তা ছিল, তো সেখান দিয়েই আমরা যাচ্ছিলাম। আসলে ভিডিওটা করা ছিল যখন আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটা যে শেয়ার করব, হাতে অনেক কাজ ছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। অবশেষে শেয়ার করেই ফেললাম। আমরা তাজমহলের মধ্যে যে রাস্তা ধরে যাচ্ছিলাম, আসলে রাস্তাটাই আমার ভালো লাগছিল। চারদিকে দেওয়াল, মনে হচ্ছে কোথায় ঢুকছি। তো আমরা অলরেডি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখানে মনে হয় পার পারসন 200 টাকা করে টিকিট। তো সামনে যে ছবিগুলো দেওয়া ছিল সেগুলো দেখে আর ভিতরে ঢুকতে ইচ্ছে করলো না। যে মনে হচ্ছে কোথায় আসলাম, ভিতরে কেমন হবে, 200 টাকা দিয়ে ঢুকবো, এরকম মনে হচ্ছিলো। আমরা যারা গিয়েছিলাম তাদের অনেকেরই ইচ্ছা করতেছিল না। কিন্তু আমার মনে হচ্ছিল কষ্ট করে যখন এত দূর আসছি, তখন এই 200 টাকার জন্য কেন ভিতরে ঢুকবো না। আর ভিতরে যদি আমি দেখতে পারি, তাহলে আমার দর্শকদের মাঝে, আমার ভালোবাসার মানুষদের কাছে আমি এই ভিডিওটা পৌঁছে দিতে পারবো। তাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তারাও একটা জায়গায় ঘুরতে যেতে পারবে। শুরুতে আমরা ঢুকতেই যে ছবি দুটো দেখলাম, সেটা হচ্ছে সম্রাট শাহজাহান মমতাজের ছবি। আসলে এটা রিয়েল ছবি না, তবে এখানে ঢুকতেই যে দৃশ্যটা দেখলাম, তাজমহল এক
পলকেই মনে হলো আসলেই এটা মনে হয় তাজমহল। তাহলে আমরা যে রিয়েল তাজমহলটা দেখব সেটা কত সুন্দর। এটা তো বাংলার তাজমহল পরে বানিয়েছে, কিন্তু যেটা আগ্রার তাজমহল সেটা কতই না সুন্দর হবে। কিন্তু দূর থেকে যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল এটাই রিয়েল কোনো একটা তাজমহল। আসলে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে রমণীদের ভিড় লেগেছে অনেক। চারদিকে লাল নীল আ শাড়ি পরে রমণীরা সবাই সেজেছে অন্যরকম। মনে হচ্ছে বাগানে, তাজমহলের সামনে যে বাগান আছে, বাগানে এক একটা ফুল ফুটেছে। আসলে বৈশাখের যে বাঙালিয়ানাটা এটা আমার খুব ভালো লাগে। এই দিনটাই আমার ভালো লাগে। আসলে সারা বছর তো সবাই ব্যস্ততার মধ্যে থাকে। কে কখন কোথায় কি করছে এগুলো দেখার সময় থাকে না। কিন্তু এই একটা দিনে নারীরা যখন বাঙালিয়ানায় সেজে ওঠে তখন দেখতে অনেক ভালো লাগে। আর এদিকে আমার ছেলে তো রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছে যে ওর খিদা লেগেছে। আসলে ওর খিদা লেগেছে। আমরা যখন নরসিংদী ড্রিম হলিডে পার্কে ছিলাম তখন এত রোদ গরম ছিল আমাদের খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর আমরা সকালে নাস্তা খেতে খেতে 11টার সময় খেয়েছিলাম। এই কারণেই খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু আমার ছেলে তো ওখানে পরোটা খেয়েছিল একটা, এই জন্য ওর ছোটো মানুষ খিদা লেগে গেছিলো। এই জন্যে ভিতরে তাজমহলের মধ্যে ঢুকেই ও এক আহ, খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছিল। তো এইটা সম্ভবত ক্যাফেটেরিয়া, এখানে শুধু চা কফি আর বার্গার পাওয়া যায়, এছাড়া মনে হয় আর কিছু পাওয়া যায় না। যাই হোক, খিদা এইটুকুতেই খিদা মিটবে আমার ছোট্ট ছেলেটার। তো আমরা অর্ডার করার পরে একটু সময় হাতে ছিল, তো দুইজনে একটু ফটোশ্যুট করতেছিলাম যে এখানে এসে তো বসছি, অনেক ভালো লাগতেছিল। আসলে সারাদিন এতটাই গরম ছিল যে কোনো কিছুই ভালো লাগেনি। আর আমার ছেলেটা তো ক্লান্ত, দেখেন মুখটা দেখতে কি কালো লাগছে, সারাদিন এত গরম যে বলার মতো না। আমি ভিডিও করার সময় যখন বলছি বাবা এদিকে তাকাও, তখন এমন ক্লান্তি ভরা মুখ নিয়ে তাকাচ্ছে আর কেমন করতেছে যে ওর কিছুই ভালো লাগছে না। তো অবশেষে ওর যে বার্গারটা অর্ডার করছিলাম সেটা চলে এসেছে। ওর একটা ওর বাবার একটা, আমার খেতে ইচ্ছে করতেছিল না এই জন্য আমি খাই নাই। তো ও ও যেটা খাচ্ছিল খেয়ে অন্তত পেটটা ভরেছে। তো ওখান থেকে আমরা আবার তাজমহলের সামনে আসলাম। যখনই এক নজরে তাজমহলের সামনে আসছি তখনই মনে হচ্ছে এটা মনে হয় রিয়েল কোনো তাজমহল। আপনারা যখন যাবেন মানে দেখলে কেমন যেন একটা প্রশান্তি চলে আসবে মনটার মধ্যে। তো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে বলছে আম্মু আমাকে ছবি তোলো একটা। তো তাজমহলের সামনে ছবি তুলতেছিলাম, আকাশে মেঘলা মেঘলা ছিল, সারাদিন অনেক রোদ ছিল, কিন্তু বিকেল যখনই হলো মনে হচ্ছে বৈশাখী ঝড় উঠবে। তো বৈশাখী ঝড় উঠেছিল না, তবে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। তো আমরা ওখান থেকে এই এত দূর এসেছি আর তাজমহল ছুঁয়ে দেখবো না, এটা তো হতেই পারে না। আমি ভেবেছিলাম মনে হয় তাজমহলের মধ্যে যাওয়া যায়। তো এখানে এসে দেখলাম না, তাজমহলের মধ্যে যাওয়া যায় না। এখানে অনেক মানুষ আসছে, এত মানুষের ভিড়েও জায়গাটা এত সুন্দর লাগছে যে বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মনে হচ্ছিল সারা বিকেলটা এখানে কাটিয়ে দেই, এত সুন্দর। আর চারপাশ থেকে এত সুন্দর ঝিরিঝিরি বাতাস আসছিল। আসলে স্পটটা মনে হয় এই ভাবেই বানিয়েছে যে এখানে যেন বিকেল টাইমে সবাই এসে তার সুন্দর সুন্দর মুহূর্তটা কাটাতে পারে। আমরা যখন নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে আসছিলাম তখন কিন্তু আমরা কোথাও খাই নাই। আমরা এখানে চলে এসেছি। এখান থেকে যখন বেরোচ্ছিলাম তখনও আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু কোনো একটা স্পটের সামনে যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো নিশ্চয়ই তেমন একটা খাবার মানসম্মত খাবার হয় না। এই কারণে আমরা ওখানে খাই নাই। আমরা বাহিরে অন্য কোথাও ভালো একটা জায়গা খুঁজছিলাম। তাজমহলের কাছে এসে আমি পুরোই হতাশ যে আমি কি ভাবলাম আর কি হলো। আমি ভেবেছি তাজমহলের মধ্যে গিয়ে আমি ঘুরবো, মনে হয় অনেক সুন্দর তাজমহলের যেসব যেরকম আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি গিয়েছি, তার ব্যবহারে অনেক কিছু দেখেছি। তো এখানেও মনে হয় সেটাই হবে, কিন্তু আমার মনেই ছিল না আসলে এটা তো রিয়েল না, এটা তো ফেক।
এই কারণেই আমি পরে বুঝতে পারলাম। তো ওখান থেকে যখন নিচে দেখছি এখানে যেমন মানুষ, বাহিরেও মানুষ, সবাই তার প্রিয় মানুষের সাথে ছবি উঠছে। আমরা ওখান থেকে বের হওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে সারাদিন পার হয়ে গেছে, আমরা অনেক ক্লান্তও হয়ে গেছি। এমনিতেই বৈশাখের দিন অনেক ক্লান্ত। তারপরে আমরা একটা ভালো রেস্টুরেন্টে আসি। এখানকার যে রিভিউটা, রেস্টুরেন্টে ঢুকে তো ভালো লাগলোই। তারপরে তাদের খাবারটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম আর কি খেয়েছিলাম, কেমন হয়েছিল তার তো রিভিউ অবশ্যই দেব। তার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে যাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অলরেডি আমাদের খাবার চলে এসেছে। আমাদের খাবারে ছিল হচ্ছে এখানে স্যালাড ছিল আর ২ রকমের ভর্তা ছিল আর কালাভুনা ছিল। কালাভুনার থেকে ভর্তা ২ টা এত মজা হয়েছিল, আমাদের খিদা লেগেছিল এজন্যই মজা না আসলেই মজা বুঝতে পারি নাই। তবে এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। এই তো আমরা অলরেডি খাওয়া-দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটা ছিল কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্ট। যাত্রাপথে যদি আপনারা এই রেস্টুরেন্টে থামেন, অনেক ভালো জায়গা, এখানে আসতে পারেন। ফ্রি রিভিউ দিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন ইনশাআল্লাহ।